কখন ফেসবুক আমাদের ভিডিও ভাইরাল করার ডিসিশন নেয়, কোন ধরনের ক্রিয়েটরের ভিডিও ফেসবুক ভাইরাল করে, কেন আপনার ভিডিও ভাইরাল করবে, আপনার আইডি কত বড় হলে ভিডিও ভাইরাল হয়, কত দিন টাইম হলে একটা নতুন পেজ বা আইডি ভাইরাল হওয়ার পর্যায়ে পৌঁছায়, আজকের এই কয়েকটা বিষয় এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। আমার সাথে যে বাইকে দেখতে পাচ্ছেন উনি আসছেন, কোথা থেকে আসছেন ভাই? সাতক্ষীরা থেকে আসছেন। অনেক কষ্ট করে আসছেন, দীর্ঘ পথ অতিক্রম করে আসছেন। পথ যতই দূরে হোক না কেন উনি কিন্তু অনুসরণ করে ফুলবেড়িয়া বাইকে। উনার প্রত্যেকটা কন্টেন্ট অসাধারণ চমৎকার। 1 মাস হলো উনি পেজ ক্রিয়েট করছে। আমি দেখে তো অবাক, আমি তো দেখে অভিভূত যে একটা মানুষ দূরে থেকে দেখেই একটা মানুষকে অনুসরণ করে একটা লাইন গাইডলাইন নিয়ে কাজ করতে পারে। তো ভাইকে দেখে আমি এটা বিশ্বাস করতে পারলাম বা বুঝতে পারলাম যে একটা মানুষকে দেখে দেখে কিন্তু আমরা শিখে ফেলতে পারি যে কিভাবে কাজ করলে সফলতা আসতে পারে, কিভাবে কাজ করলে সামনে এগিয়ে যাওয়া যায়। এখন যে কথাগুলো বলতেছিলাম যে ফেসবুক কখন ডিসিশন নেয় যে আপনার ভিডিও আমার ভিডিও ভাইরাল করবে, আসলে এটা কি ফলোয়ারের উপরে নির্ভর করে, নাকি আমাদের কাজের উপরে নির্ভর করে, নাকি আমাদের কন্টেন্টের উপরে নির্ভর করে? আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিই। ধরেন আজকে আপনার বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, কিংবা আপনি রাস্তায় বাড়িয়েছেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ভিডিওটা আপনি ছাইড়া দিচ্ছেন। ছাইড়া দিলে এই ভিডিওটার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। কেন, কি কারণে ভাইরাল হয়ে যায়? এটার মাঝখানে কি আছে? ফেসবুক যদি এই ভিডিও ভাইরাল করাইতে পারে, তাহলে আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? কি কারণে ভাইরাল করতে পারতেছেন না? কেন আপনাকে মাসকে মাস অপেক্ষা করতে হবে? কেন আপনাকে প্রতিনিয়ত ভিডিও ছাইড়েই যেতে হবে? যদি ওই ভিডিওটা ভাইরাল করে দিতে পারে, অ্যাক্সিডেন্টের ভিডিও ভাইরাল করে দিতে পারে, আপনার একটা অন্য ধরনের কোনো একটা ভিডিও ভাইরাল করে দিতে পারে, তাহলে আপনার ভিডিও কেন ভাইরাল করতেছে না? এর পিছনে দায়িত্ব কার? আপনি নিজের না ভাই? অবশ্যই অবশ্যই আমাদের নিজের। আমাদের ভিডিও ভাইরাল হবে কি হবে না, ভিডিও ভাইরাল করতে পারবো কি পারবো না, সম্পূর্ণ নির্ভর করে আমাদের নিজের উপরে। আমরা কিভাবে ভিডিও তৈরি করতেছি, আমরা ভিডিওতে কি দেখাইতেছে, আমরা কিভাবে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে, মানুষ আমাদের কন্টেন্টে থাকতেছে কি থাকতেছে না, এই সব কিছুর উপরে আপনাকে পর্যালোচনা করতে হবে। তারপরে আপনার ভিডিও ভাইরাল করবে হবে কি হবে না, আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে ভিডিও ভাইরাল কীভাবে হবে। আরেকটা কথা আছে, ফলোয়ারের উপরে কোনো ডিফেন্স করে না, কিছুই করে না। আপনার কাছে অন্তত যে কয়জন ফলোয়ার আছে, এই কয়জন ফলোয়ার দিয়েই আপনার ভিডিও রিচ করাইতে পারে ফেসবুক। এই কয়টা ফলোয়ারের মাধ্যমে আপনার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। যেমন ধরেন আপনি নদীর কিনারায় একটা কলা গাছ ধরেও কিন্তু আপনি নদী পার হয়ে যেতে পারবেন, আবার জাহাজ দিয়েও নদী পার হয়ে যেতে পারবেন। তো আপনার যদি ছোট্ট একটু সাপোর্ট থাকে, ওইটা বেয়ে আপনি বড় জায়গায় পৌঁছে যেতে পারবেন। আপনার 10টা ফলোয়ার আছে, 10 জনের মধ্যে 2 জন অ্যাক্টিভ আছে, 2 জনের অ্যাক্টিভের মধ্যে 1 জন মানুষ এখন এই মুহূর্তে অনলাইনে আছে। ওই মানুষটার কাছে আপনার ভিডিওটা পাঠাইলো, ওই মানুষের সম্পূর্ণ ভিডিওটা দেখলো, সম্পূর্ণটা ভিডিও দেখার পরে ওর যে ফ্যান ফলোয়ার আছে ওদের কাছে আবার ভিডিওটা ফেসবুক পাঠাই দেয় যে তোমার অ্যাডমিন ভিডিও দেখছে, তোমরা দেখতে পারো। আবার ওদের যে ফ্যান ফলোয়ার আছে ওদের ফ্যান ফলোয়ারগুলো ভিডিও দেখে, এরকম করে ছড়াইতে থাকে সারা দুনিয়ার মানুষের কাছে, বিশাল মানুষের কাছে পৌঁছাইতে থাকে। এইভাবে একটা ফলোয়ার থাকলেও আপনার ভিডিও ভাইরাল হবে যদি ভিডিওতে যুক্তি থাকে, ভিডিওতে লজিক থাকে, ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি থাকে। তো ভাইয়ের আইডিটা মেনশন করে দিচ্ছি, দেখে আসবেন। আমি মনে করি আগামী 2-1 মাসের মধ্যে উনি সাজেস্টে থাকবে, ওনার প্রত্যেকটা ভিডিও রিচ করবে, ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবে। তার জন্য লেগে থাকতে হবে, লেগে থাকার কোনো বিকল্প নাই। আমি গ্যারান্টি দিতে পারি উনি যদি অন্তত 3 মাস এখানে লেগে থাকে পেমেন্ট পেয়ে যাইব। আমি ওনার আইডিটা মেনশন করে দিচ্ছি, সবাই দেখে আসবেন। আসসালামু আলাইকুম। ভাই কিছু বলার থাকলে বলেন। ফুলবাড়িয়া ভাই আসলে অনেক দারুণ পরামর্শ দেয়, অসাধারণ পরামর্শ দিয়ে থাকে যে আমরা কিভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন করতে পারবো, কিভাবে কাজ করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আপনারা সবাই আপনাদের যে কোনো সমস্যার কারণে ভাইয়ের কাছে আসতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান